Hello viewers, this is Parvez and welcome back to my YouTube channel Techman Parvez. আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও চলে এসেছি আপনাদেরকে আরো একটা নতুন টেকনোলজির এক্সপেরিয়েন্স দিতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সো এই মুহূর্তে আমাদের কাছে আছে একটি ল্যাপটপ, আর এই ল্যাপটপটি হচ্ছে ডেল ব্র্যান্ডের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ। তো চলুন আমরা প্রোডাক্টটিকে আনবক্সিং করি এবং আপনাদের সাথে শেয়ার করি প্রোডাক্টটির টেকনিক্যাল এবং ফার্স্ট ইমপ্রেশন। সো প্রথমত এই প্রোডাক্টটিকে আপনারা যখন হাতে পাবেন তখন ঠিক এই জায়গাটাতে একদম সিল অবস্থায় পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডিশনাল কোনো কস্টেপ নেই এবং এখানে একটি ব্ল্যাক কস্টেপ দ্বারা পুরো প্রোডাক্টটিকে সিল করা এবং যার দুই পাশে দুটি অ্যারো চিহ্ন দেওয়া। তো আমরা এটিকে ফার্স্টে কাট করব, দেন কাট করার পরে আমরা দেখব প্রোডাক্টটির ভিতরে কি কি আছে। তো এটা হচ্ছে ল্যাপটপ, আমরা ল্যাপটপটিকে সাইডে রাখলাম। এখানে আছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, ল্যাটিটিউড 7440 এবং হচ্ছে সেফটি অ্যান্ড রেগুলেটরি ইনফরমেশন। তো এটাকে পাশে রাখি, আমরা দেখি আর কি কি আছে। সিলিকা জেল, একটি পাওয়ার কেবল এবং একটি টাইপ সি অ্যাডাপ্টার যেটি কিনা 65 ওয়াটের, এবং বাকি বক্সটি এমটি। তো বক্সটিকে আমরা সাইড করি এবং চলে আসি আমাদের মূল ডিভাইসে। বক্সটিকে সরানোর পরে প্রথমে যে আমরা কাপড়টির ভেতরে ল্যাপটপটাকে পাবো সেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ডেল, লেটস ডু গ্রেট থিং টুগেদার। তো ভালো, চমৎকার একটা মেসেজ ডেলের পক্ষ থেকে। তো এবার প্রোডাক্টটিকে বের করি এবং দেখি তার কি অবস্থা। প্রোডাক্টটিকে খোলার পরেই আমরা দেখতে পাচ্ছি সিলভার কালারের অ্যালুমিনিয়াম ফিনিশ একটি ল্যাপটপ, যার বোথ সাইড অ্যালুমিনিয়াম কভার, এবং এটার টাচ অ্যান্ড ফিল বুঝতেই পারছেন যেহেতু অ্যালুমিনিয়াম, সো এটা যথেষ্ট পরিমাণ হার্ডওয়্যার টাচ অ্যান্ড ফিল। এবং এবার যদি ল্যাপটপটাকে আমরা খুলি আমরা দেখতে পারবো এর ভেতরের পার্টটাও কিন্তু অ্যালুমিনিয়াম ফিনিশ। আমরা যদি ল্যাপটপটার স্পেসিফিকেশন নিয়ে এবার আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে পাচ্ছেন ন্যারো বেজের একটি ডিসপ্লের সাথে ওয়েব শাটার সহ একটি এফএইচডি ক্যামেরা, এফএইচডি দ্যাট মিন 2 মেগাপিক্সেল ক্যামেরা, এবং ব্যাকলিট কিবোর্ড দ্বারা এই ল্যাপটপটি তৈরি করা হয়েছে এবং যার মধ্যে বিশাল বড় একটি টাচ প্যাড, এবং যার দুই পাশে রয়েছে এর স্পিকার গ্রিল, অর্থাৎ এদিক থেকে আপনাদের অডিও আউটপুট হবে। এবং ল্যাপটপটির পাশের দিক থেকে যদি দেখি আমরা দেখতে পারবো এখানে একটি 3.5 মিলিমিটারের জ্যাক, দুটো ইউএসবি 3.2, একটি লক স্লট, এবং ঠিক তার অপোজিটে যদি আসি একটি HDMI এবং দুটো টাইপ সি, যার মধ্যে একটা হচ্ছে পাওয়ার আউটপুট এবং আরেকটা হচ্ছে ডিসপ্লে এবং হচ্ছে শেয়ার। আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি এদিক দিয়ে হচ্ছে উইন্ড প্রবেশ করবে এবং এই দিক দিয়ে এবং এদিক দিয়ে উইন্ড বের হয়ে আসবে, অর্থাৎ ঠান্ডা বাতাস এদিক দিয়ে পাস করার পরে গরম বাতাস এদিক দিয়ে বের হয়ে যাবে। এর ওয়েটের কথা যদি আমরা বলি, আমরা যদি ওয়েটটাকে ক্যালকুলেশন করি আমরা দেখতে পারবো আমার মনে হচ্ছে 1.5 কেজির কাছাকাছি হবে। সো আমরা দেখতে পাচ্ছি এই ল্যাপটপটির ওয়েট হচ্ছে 1469 গ্রাম। ওকে, একটা বিজনেস সিরিজ ল্যাপটপ হিসেবে যথেষ্ট লাইট ওয়েট বলা যায়, বাট তারপরেও এক্সপেকটেশন ছিল হচ্ছে এটি 1 কেজি থাকলে আরও বেটার হতো, যেহেতু ডেলের সবচাইতে প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ। তো এটার ওয়েটটা আসলে 1 কেজির নিচে হওয়ার অপশন ছিল। তবে নিরাশ হওয়ার কিছু নাই, এই ল্যাপটপটি কিন্তু আপনারা 1.1 কেজিতেও মার্কেটে পেয়ে যাবেন, যেটা কিন্তু ডিফারেন্ট, আর একটু কম ওয়েটের ব্যাটারি দিয়ে। আর যদি আপনারা এই ল্যাপটপটি 13.3 ইঞ্চিতে যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 1 কেজির নিচে পেয়ে যাবেন। যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে এই ল্যাপটপটির মডেল হচ্ছে 7440, বাট এটির আরও অপশন রয়েছে যেটি হচ্ছে 7340 এবং 7640, অর্থাৎ 7340 ল্যাপটপটি হচ্ছে এর 13.3 ইঞ্চি, 7440 হচ্ছে এর 14 ইঞ্চ এবং 7640 হচ্ছে এর 15.6 ইঞ্চ ল্যাপটপ। আমাদের হাতে যে ল্যাপটপটি আছে এটি একটি 13 জেনারেশনের Core i7 ল্যাপটপ, যার মধ্যে স্টোরেজ রয়েছে 512 জিবি, এবং এই ল্যাপটপটি একটি ফুল এইচডি প্যানেল যার ব্রাইটনেস নিটস হচ্ছে 250, এবং এটি একটি আইপিএস প্যানেল দ্বারা ম্যানুফ্যাকচার করা এবং যেটি কিনা ম্যাট ফিনিশের সাথে এবং ন্যারো বর্ডার দিয়ে এটি
ফুল এইচডির পাশাপাশি কিউএইচডি পর্যন্ত অ্যাভেলেবেল হয়ে থাকে মার্কেটে, যেটি কিনা টাচ এবং নন টাচ ভ্যারিয়েন্ট পাবেন। তো আমার হাতে যে ল্যাপটপটি আছে এটি হচ্ছে একটি নন টাচ ল্যাপটপ। সো এই ল্যাপটপটিকে আপনারা চাইলে কিন্তু আরেকটু যদি যারা লাইট ওয়েট পছন্দ করেন তারা কিন্তু যখন 38 ওয়াট আওয়ারের ব্যাটারি দিয়ে, যেটা কিনা 2 সেল, সেই অপশনও নিতে পারেন। তবে আমার মনে হয় 3 সেল 57 ওয়াট আওয়ার এটা হচ্ছে বেস্ট চয়েস, কারণ ব্যাটারি ব্যাকআপ একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় আমরা যারা ডে টু ডে ইউজ করি, বিশেষ করে যারা বিজনেস সিরিজের এবং কমার্শিয়াল সেগমেন্টের ল্যাপটপটিকে ইউজ করেন তাদের জন্য কিন্তু এই চার্জ থাকা একটি বিশাল বড় ফ্যাক্ট। এবং এই প্রোডাক্টটিকে নিয়ে যদি আমি বলি, এই প্রোডাক্টটি মেইনলি হচ্ছে 65 ওয়াট আওয়ারের এক্সপ্রেস চার্জিং সিস্টেম। তো চাইলে আপনারা এর টাইপ সি চার্জার দিয়ে আপনারা যথেষ্ট দ্রুত চার্জ করতে পারবেন। এই ল্যাপটপটি বাংলাদেশের মার্কেটে 16 জিবি দিয়ে DDR5 এর 48 হার্টসের র্যাম দিয়ে বাংলাদেশ মার্কেটে এটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা। আমার হাতে যে ল্যাপটপটি আছে এটি কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া, অর্থাৎ ইন্টেল আইরিশ বা আলট্রা হাই ডেফিনেশন গ্রাফিক্স দিয়ে বিল্ড করা, এবং এই ল্যাপটপটি বাংলাদেশ মার্কেটে 3 বছর ওয়ারেন্টি দিয়ে অ্যাভেলেবেল, এবং যার ব্যাটারি এবং অ্যাডাপ্টার পাবেন আপনারা 1 ইয়ার ওয়ারেন্টি। তবে আমার দিক থেকে এটি একটু কমতি লাগবে, কারণ ল্যাপটপটি যেহেতু 3 বছর ওয়ারেন্টি, এর ব্যাটারি এবং অ্যাডাপ্টারটিও বাংলাদেশ মার্কেটে 3 বছর ওয়ারেন্টি দিয়ে আসা উচিত ছিল বলে আমি মনে করি। এটি আসলে কোনো নেগেটিভ দিক না, বাট এটি আমার পার্সোনাল ওপিনিয়ন আমি বলবো। এই ল্যাপটপটির অন্যান্য ফিচার নিয়ে যদি বলি, যেমন তার অডিও আউটপুট, এই ল্যাপটপটিতে ওয়েব ম্যাক্স প্রোর অডিও দেওয়া আছে। তো আপনারা বিজনেস সিরিজের একটি ল্যাপটপে যতটুকু স্ট্যান্ডার্ড অডিও পাওয়ার কথা ঠিক ততটুকুই পাবেন, বরঞ্চ যেহেতু এটি প্রো সেগমেন্টের একটি অডিও আউটপুট, তো আপনারা বেশ ভালো ক্লিয়ার অডিও আউটপুট পেয়ে যাবেন এর মাঝখান থেকে। এই ল্যাপটপটির সাথে আপনারা বিল্ট ইন হিসেবে পেয়ে যাবেন ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.3, যার মাধ্যমে আপনারা মাল্টি ডিভাইসকে কানেক্ট করতে পারবেন একই সাথে একই নেটওয়ার্কের আন্ডারে। সো টপ যে ব্র্যান্ডগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে, ডেল, এইচপি, এসার, লেনোভো, আসুস, এরা কেউই কিন্তু কখনোই তার টেকনোলজিতে কখনোই কম্প্রোমাইজ করে না। হতে পারে কেউ হয়তো ওয়ার্ল্ড ওয়াইড তার শিপমেন্টের দিক থেকে গার্টনার রিপোর্টে নাম্বার 1, 2, 3-তে থাকে, বাট প্রত্যেকটা জায়গায় এই ওয়ার্ল্ডের টপ 5টা ব্র্যান্ড কখনো কম্প্রোমাইজ করে না। এই ল্যাপটপটি যখন আপনি পারচেস করবেন, এর সাথে ফ্যাক্টরি বিল্ড একটি ব্যাকপ্যাক আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশ মার্কেটে এই Core i7 ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন 1,90,000 টাকা। তো এই ছিল আজকের মতো রিভিউ। আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আর বিদায়ের আগে বলে নিচ্ছি, আমার সাথে ব্যাক ইন্ডে অর্থাৎ ক্যামেরার ব্যাকে রয়েছেন হিমেল। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।